আজকে দেখাবো বুদ্ধি রাজা মদন টাকের বোতল বিজ্ঞানী হয়ে ওঠার গল্প। দেখেন রান্নার সময় প্রয়োজন অনুযায়ী পানি পাওয়ার জন্য কত সুন্দর একটা টেকনিক। এরপরে দেখেন ছোট ছোট বোতল কেটে তার গাছের ভুট্টাগুলোকে কিভাবে সুরক্ষিত রাখছে। তারপরে দেখেন একটা বোতলের মধ্যে ভিজা সুতা পেঁচিয়ে কাঠের উপরে প্রয়োজন অনুযায়ী দেখেন একটা সুন্দর দাগ টেনে দিল। এরপরে দেখেন 1 লিটারের একটা বোতল ফুটো করে কিভাবে 5 লিটারের বোতল থেকে সহজে পানি ঢালতে হয় সেই টেকনিক। তারপর দেখেন চালের বস্তা থেকে কিভাবে সহজে পরিমাণ মতো চাল ঢালা যায় সেই টেকনিক। এরপরে দেখেন ঝাড়ু তৈরি করার জন্য একটা বোতল কেটে গরম পানি ঢেলে পাটখড়ি দিয়ে দেখেন একটা সুন্দর ঝাড়ু বানিয়ে ফেলেছে। এরপর দেখেন প্লাস্টিকের বোতলের মুখা ফুটা করে এর ভিতরে রশি বা দড়ি ঢুকিয়ে ভেজা কাপড় বা তেরপাল ভারী যে কোনো জিনিসকে কিন্তু বাঁধা যায় খুব সহজে। তারপরে দেখেন ফ্রাই প্যানের ঢাকনার হাতল ভেঙে গেলে কিভাবে নতুন করে আবার বোতল দিয়ে সেই ঢাকনার হাতল বানাতে হয়। তারপরে দেখেন ওয়ান টাইম গ্লাস রাখার কত সুন্দর একটা টেকনিক। এরপরে দেখেন গরু বা ছাগলের নাড়ি ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু একটা ঝামেলার বিষয় এবং খুব কঠিন একটা বিষয়। দেখেন বোতল কেটে কিভাবে এটাকে সহজে পরিষ্কার করা যায় সেই টেকনিক। এরপরে দেখেন পাতিল মাজুনি হাত দিয়ে না ধরে বোতলের সাহায্যে কত সুন্দরভাবে পাতিল মাজা যায় সেই টেকনিক। তারপরে দেখেন বৃষ্টির পানিতে যেন মাল্টিপ্লাগ না ভিজে যায় সেই ব্যবস্থা। এমনি এমনি তো আর আমি মদনটাকে বোতল বিজ্ঞানী বলিনি। দেখেন রান্নার সময় তেল ছিটে যেন না আসে তার জন্য বোতলের তেলেসমাতি। দর্শক আজকের ভিডিওতে দেখানো কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বুদ্ধিমান মদনটাকের বাকি ভিডিওগুলো যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে চাইলে দেখে আসতে পারেন। আসল বোন আসল দিয়েছে আমার ওই দেখ স্বামীর ভয় পায় পড়ে গেছে চাপ দে মেসটা দিয়ে যাও মেস দিয়ে গেছে